মাননীয় সভাপতি মহাশয় তথা আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক সম্মাননীয় শিরূপ কুমার চক্রবর্তী মহাশয়, উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের বিদ্যালয়ের শিক্ষাকর্মী মাননীয় স্বপন কুমার দাস মহাশয়, উপস্থিত বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য মাননীয় আনন্দ শঙ্কর পাল মহাশয়, উপস্থিত অপর বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য সম্মাননীয় মান্তু দাস মহাশয় এবং উপস্থিত আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং মিড ডে মিল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দ, এছাড়া উপস্থিত আছে স্বপনদার পরিবারের পক্ষ থেকে স্বপনদার ভাই, স্বপনদার একমাত্র কন্যা, জামাতা এবং খুদে সদস্যা তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। লিখিতভাবে আগামীকাল ছিল স্বপনদার কর্মজীবনের শেষ দিন, কিন্তু আগামীকাল রবিবার, আজকে শেষ কর্মদিবস এবং এটাই রীতি, সেই জন্য আজকে আমরা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি। এখন বিদায় মানে মনটা ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু আমরা সকলেই জানি যে প্রত্যেক চাকরিজীবী মানুষের জীবনে এই দিন আসবে, সুতরাং এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু এই বিদায় সেই বিদায় নয়, কারণ যে মানুষ একবার কোনো ব্যক্তির হৃদয়ে মনের মধ্যে একবার স্থান করে নেয় তাকে আমরা বিদায় জানাতে পারি না। এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র। সে যাই হোক, স্বপনদা এই বিদ্যালয়ে 1997 সালের 1 ফেব্রুয়ারি শিক্ষাকর্মী হিসাবে কর্মজীবন শুরু করে। তারপরে প্রায় 27.5 বছর এই বিদ্যালয়কে সেবা করেছেন। সুতরাং এই দীর্ঘ 27.5 বছর এই বিদ্যালয়ে অনেক ঘটনার সাক্ষী স্বপনদা, এবং এই 27.5 বছরের মধ্যে আমি স্বপনদাকে দেখছি মাত্র 5 বছর। কিন্তু এই 5 বছর সময়ের মধ্যে স্বপনদা সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। আসলে প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমাদের শিক্ষাকর্মীর ওপর একটু বেশি করে নির্ভর করতে হয়, সেই কারণে সম্পর্কটা আরো নিবিড় হয়েছে। এখন আজকে বিদায় বেলায় স্বপনদা সম্পর্কে বলতে গিয়ে যেটা প্রথমেই মনে আসে সেটা হচ্ছে স্বপনদা স্কুলকে খুব ভালোবাসতেন এবং বিদ্যালয়ের যে কোনো কাজ অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে সম্পন্ন করেছে। যে কোনো কাজ, আসলে অনেকে কাজ করে, কিন্তু স্বপনদার মধ্যে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে কাজের উদ্যম, ভালোবেসে কাজ করা। এটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না, সেটা কিন্তু স্বপনদার মধ্যে আমি প্রত্যক্ষ করেছি। বিভিন্ন কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বিষয়ে বিভিন্ন বাতানুবাদ হয়েছে, মতানৈক্য হয়েছে, কিন্তু স্বপনদা সেই বিষয়টা বেশিক্ষণ তার মনে স্থায়ী হতো না। ঠিক পরক্ষণে সে স্বাভাবিক হয়ে যেত, স্বাভাবিকভাবেই সে ব্যবহার করত। এটাও কিন্তু একটা বিশেষ গুণ। এবং স্বপনদা স্থানীয় হওয়ার কারণে স্কুলের বিভিন্ন ধরনের কাজে, বিশেষ করে যখন স্কুলের ছুটি থাকে, গ্রীষ্ম অবকাশ,
সেই সময় স্কুল ছুটি থাকে, কিন্তু বিদ্যালয়ের যে প্রশাসনিক কাজ, অফিসিয়াল কাজ, সেগুলো করতে হয়। আর সেইগুলো করার জন্য আমাকে মাঝে মাঝে বিদ্যালয়ে আসতে হয়। আর তখন সেই স্বপনদাকেই বলতে হয় যে বিদ্যালয়টা খুলতে হবে। এবং করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য যখন বিদ্যালয় বন্ধ হয়ে গেছিল, তখন তো একাধিকবার স্বপনদাকে বলতে হয়েছে। স্বপনদা এমন হয়েছিল যে স্বপনদা বলছে যে আমি আমার তাঁতিপাড়ায় বাড়ি বলে শুধু আপনি আমাকেই ডাকবেন, আমি সিউড়িতে বাড়ি ভাড়া নেব, এরকম কথাও বলেছিলেন। তা আমি তখন বলেছিলাম যে তুমি সিউড়িতে বাড়ি ভাড়া নাও, তারপরে আমি তখন বিকল্প ভাবত। কিন্তু শেষ পর্যন্ত যেটা করতে, সেটা এইরকম বলার পরও যখন যে কাজ বলেছি সেই কাজ কিন্তু সুসম্পন্ন করেছে। অর্থাৎ মুশকিল আসান কিন্তু স্বপনদাই করেছে। কোনোদিন শেষ পর্যন্ত আমার কাজটা কিন্তু বাতিল হয়নি। এটাই তো গুণ। আসলে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা রুটিন সময়সীমার বাইরেও প্রধান শিক্ষক এবং বিশেষ করে শিক্ষাকর্মীদের আরো অন্য সময়ে কিন্তু অনেক বেশি কাজ করতে হয়, এবং সেই স্যাক্রিফাইসটা না করলে বিদ্যালয় পরিচালনা করা সত্যি কথা বলতে একটু অসুবিধাজনক। এছাড়াও আরো একটা যেটা বিষয়, সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমাদের মূল কেন্দ্র দীর্ঘদিন থেকে চলে আসছে, এবং মূল কেন্দ্র হওয়ার জন্য যেটা মানপত্রেও প্রতিফলিত হয়েছে, সেই কথা মানপত্রেও প্রতিফলন ঘটেছে। কিন্তু এই মূল কেন্দ্র হওয়ার জন্য আমাদের অনেক কাজ থাকে, যেমন কিন্তু স্বপনদা সেই কাজগুলো নিপুণভাবে করেছে। যেমন প্রথমে সেন্টার কমিটির মিটিং, এই মিটিংয়ের জন্য বিভিন্ন বিদ্যালয়ে চিঠি পাঠানো, বিভিন্ন ভেন্যুতে খাতাপত্র পাঠানো, এই কাজগুলো একদম খুব উৎসাহের সঙ্গে সম্পন্ন করেছে। এটা তো পরীক্ষার পূর্বে, কিন্তু পরীক্ষার দিন থেকে স্বপনদার যে উৎসাহ, উদ্যম, সে আতিথেয়তা, বিদ্যালয়ের বাইরে থেকে পরীক্ষার সময়ে বিভিন্ন অফিসার, বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষক, প্রধান শিক্ষক এসেছে, সেটা তাদেরকে চা বিস্কুট দিয়ে যেভাবে আপন করে নিতেন, এবং আমাদের বিদ্যালয়ে এটা একটা ইমেজ তৈরি করেছে যে নবকিশোরে গেলে আমরা সম্মান পাই, এবং এই সম্মানটা কিন্তু রক্ষা করেছেন, রক্ষা করে চলেছেন আমাদের স্বপনদা। এটা আমার স্বীকার করতেই হবে। এবং আমি আশঙ্কিত, আগামী 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই বছর যে এই কাজগুলো কিভাবে সম্পূর্ণ হবে, এটা সত্যি আমার খুব উদ্বেগের বিষয়। এছাড়াও সম্পূর্ণ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই অ্যান্সার স্ক্রিপ্টগুলোকে যে সুনিপুণভাবে সেগুলোকে ক্লথ ব্যাগ করে পার্সেল করে, যে কাজটা সবাই কিন্তু খুব ভালোভাবে করতে পারে না, এবং এটা নির্দিষ্টভাবে করতে হয়, তা না হলে আমাদের ওই পার্সেল করে পাঠানোর ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়। কোনোদিন এ ব্যাপারে অসুবিধা হয়নি। সুতরাং স্বপনদার এই যে কর্মকাণ্ড, বিদ্যালয়কে দান করা। এছাড়াও আরো একটা কথা বলি, ছাত্রছাত্রীদের প্রতি স্বপনদার কিন্তু নজর কোনো সময় এড়িয়ে যায় না। আমি যখন প্রথম জয়েন করলাম, তখন স্বপনদা আমাকে বলল কয়েকদিন পরে যে স্যার দেখেছেন, ছেলেদের বাথরুমটা কিন্তু অপরিষ্কার, বাথরুমটা কিন্তু পরিষ্কার করতে হবে, এবং তারপরে মিড ডে মিলের খাবার যাতে করে ভালো খাওয়ানো হয়, সে ব্যাপারে সজাগ দৃষ্টি কিন্তু স্বপনদার থেকেছে। সুতরাং ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা, এবং আমাদেরকে যেভাবে চা খাওয়াতেন, এবং সমস্ত স্টাফদের সঙ্গে এত ভালো সম্পর্ক, কখনো কখনো বিভিন্ন ধরনের বক্তব্য, এবং এত ভালোভাবে মিশেছে আন্তরিকতার সাথে, স্বতঃস্ফূর্তভাবে এবং অতি উৎসাহে উদ্যম নিয়ে কর্মজীবন অতিবাহিত করেছে। এইরকম ধরনের একজন মানুষকে ছেড়ে দিতে হবে।
সত্যি আমার খারাপ লাগছে। বিশেষ করে আমি আগেই বললাম যে প্রধান শিক্ষকের ক্ষেত্রে শিক্ষাকর্মী একজন চলে যাওয়া মানে এটা একটা বিরাট চিন্তার বিষয়। অনেক ক্ষেত্রে আমাদের একজন স্টাফ কমে গেল এবং এখন যা রিক্রুটমেন্টের পরিস্থিতি, আমরা যে আগামী কখন সেই বিকল্প স্বপনদার পরিবর্তে সেই শূন্যস্থান পূরণ হবে সেটা অনেকটাই চিন্তার বিষয়। যাই হোক, আরো একটা কথা যেটা আমার প্রধান শিক্ষক হিসাবে যেটা করার ছিল সেটা হচ্ছে স্বপনদার ফেয়ারে এই অবসর নিচ্ছে, অবসরকালীন সুবিধা পেনশন। এই পেনশনের কাজটি স্বপনদার ক্ষেত্রে এত সুন্দরভাবে এত মসৃণভাবে সম্পন্ন হয়েছে এবং আজকে আমি এই ঘোষণা করছি সেটা হচ্ছে ইতিমধ্যেই পিপিও ইস্যু হয়ে গেছে, পিপিও পেয়ে গেছে। অনেকে রিটায়ারমেন্ট করেন, রিটায়ারমেন্টের পরে 1 মাস 2 মাস চলে যায়, তবুও কিন্তু পিপিও হয় না। স্বপনদার ক্ষেত্রে সার্ভিস বুকে প্যান কার্ডের সঙ্গে ডেট অফ বার্থের একটু মিসম্যাচ ছিল, সেই জায়গাগুলো সত্যি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এটা যখন এই সফলতা আসে তখন মনে হয় প্রধান শিক্ষক হিসাবে আমারও একটা তৃপ্তি যে স্বপনদার কিন্তু একদম 1 জুলাই থেকেই পেনশন চালু হয়ে যাবে। এবং প্রসঙ্গত উল্লেখ্য, একটাও অবজেকশন আসেনি পেনশন সংক্রান্ত ব্যাপারে এবং এই পেনশন মানে সম্পূর্ণরূপে ইস্যু হয়ে গেছে 20 এপ্রিল। কিন্তু নিয়ম অনুযায়ী যে মাসে রিটায়ার করে 20 এপ্রিল প্রথম সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে 24 মে পিপিও ইস্যু হয়েছে, যেটা রিটায়ারমেন্টের পরেও কিন্তু অনেকে পায় না। সেটা আমার একটা বড় প্রাপ্তি। ইতিপূর্বে গুরুদাস বাবুর ক্ষেত্রেও একদম যেদিন রিটায়ার করেছেন সেই দিনই পিপিও ইস্যু হয়েছিল। যাই হোক, এই দুটো কাজ আমি আমার নিজের হাতে করলাম আর সেই জন্য আমারও খুব একটা ভালো লাগার জায়গা, আর এই ভালো লাগার জায়গা আমি সকলের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন স্বপনদার শেষের দিকে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে অনিয়মিত। তার ফলে আমার যেন চায়ের ব্যাপারে ঠিকঠাক পাচ্ছিলাম না, আমার যেন মনে হচ্ছে যে কেমন যেন হয়ে গেল, একটু উলট পালট সময়ে চা পাচ্ছি না। এই যে মানে কাজ করার জন্য যে একটু মানে কি বলবো ভিটামিনই বলা যায় যে পরে একটা কাজ করার সেই চাটাই কিন্তু সেই উৎসাহটা আমাদের যোগায়, সেটা স্বপনদা নিরবচ্ছিন্নভাবে সেটা করে গেছে। যাই হোক, এখন শেষে রিটায়ার করবেন। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে অবসর জীবন একটু শরীরের প্রতি যত্ন নিতে হবে, পরিবারকে একটু সময় দিতে হবে। তার কারণ শারীরিকভাবে স্বপনদা অনেকটাই অসুস্থ হয়ে গেছিলেন। যাই হোক, সেটা রিকভার হয়েছে। আমি আশা করব স্বপনদা নিজে সুস্থ শরীর, নিরোগ শরীর জীবনযাপন করবে এবং আগামী দিনে পরিবারের সঙ্গে আরো আনন্দে সময় কাটা, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।